আজকের রান্নাটা যা মজা হয়েছে, মনে হচ্ছে নিজে চেটেপুটে সব খেয়ে ফেলি। কিন্তু চেখে দেখতে গিয়ে সেদিনের মতো সব খেয়ে ফেললে বকা শুনতে হবে আবার। থাক, দরকার নেই। হাবলুর বউ না চাইতেও আঙুল দিয়ে একটুখানি খাবার চেখে দেখলো। তারপর চামচ নিয়ে এসে হাঁড়ি ধরে ভেতরে যা আছে সব খাওয়া শুরু করলো। কি বৌমা, তোমার রান্না কি এখনো শেষ হলো না? সে কতক্ষণ ধরে না খেয়ে বসে আছি, তোমার এখনো আসার নাম নেই। আসছি মা, একটু অপেক্ষা করুন। এই হাবলু, তুই গিয়ে একটু দেখ তো, অনেকদিন পর এতগুলো গোস্ত এনেছিস। বৌমা হয়তো একা আনতে পারছে না হাড়ের পাতিলটা, তুই গিয়ে একটু সাহায্য কর। ঠিক আছে মা, যাচ্ছি। কি হয়েছে, গোস্তের হাঁড়িটা ফেলে দিয়েছো নাকি? হাঁড়িও খালি, তোমার হাতে মুখে গোস্তের জল দিয়ে ভরা। মাংস চাকার জন্য একটু মুখে দিয়েছিলাম, খেতে খেতে কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল টেরই পাইনি। আজকেও তুমি একই কাজ করেছো? সেদিন সব মাছ খেয়ে ফেলেছিলে, আর আজকে সব গোস্ত। তুমি ভালো রাঁধো বলে সেদিনের কাণ্ড ঘটনার পর আজও তোমাকে রাঁধতে পাঠিয়েছিলাম। তুমি কথা দিয়েছিলে অমন কাজ আর করবে না, কিন্তু দুদিন যেতে না যেতেই সে একই কাজ। ভুল হয়ে গেছে, তুমি না হয় আরেকবার কিনে এনো গোস্ত, আমি আবার সবার জন্য রেঁধে দেব। গোস্ত তুমি সবার জন্য রাঁধলেই বা কি হবে? খাবে তো শেষে সে একাই। তোমার থেকে তো রাস্তার বিড়ালদেরকে বিশ্বাস করা সহজ, যে ওরা খাবার মুখে দেবে না। তুমি আমাকে রাস্তার বিড়ালের সাথে তুলনা দিলে? আমি একটু খেতে ভালোবাসি বলে আমাকে এভাবে অপমান করলে? বাবা তো বলে দিয়েছিল তোমাকে আমি একটু বেশি খাই, তবুও তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। একটু বেশি খাও বলেছিলে, এত না। ওজন কত থেকে কত হয়েছে তোমার, একটু নিজের চোখে চেয়ে দেখো। আপলো তো ঠিকই বলেছে, এবারেই বড় বউ আমি। কিন্তু তুমি খেতে খেতে নিজের শরীরেরই অবস্থা বানিয়েছো যে তোমাকেই সবাই বাড়ির বড় বউ ভাবে। মাঝে তোমাকে হাতে বলেনি, তাই তোমার ভাগ্য। ভাবি, তুমিও আমায় কথা বলতে পারলে? আমি থাকবো না আর এই বাড়িতে। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? হাবলু, বৌমাকে সাহায্য করতে গিয়ে কি হলো তোর? দেখুন মা, আমি সামান্য এক হাঁড়ি মাংস খেয়েছি বলে ওরা আমার সাথে কেমন আচরণ করছে। সামান্য? এক হাঁড়ি মাংসকে তুমি সামান্য বলছো বৌমা? তা নয় তো কি, মাংসটা যা মজা হয়েছিল, আপনি খেলে আপনিও বলতেন সামান্য এক হাঁড়ি মাংস খেলাম। তা খাওয়ার সুযোগ আর আমার হলো কই? বাড়িতে ভালো কিছু যা আনা হয় তার সব তুমি রাঁধো, তুমি খেয়ে ফেলো। আমাদের কপাল ভালো থাকলে একটু খাবার জোটে, না থাকলে তাও জোটে না। মা, আপনিও আমাকে এভাবে বলতে পারলেন? কি করব বলো, ভেবেছিলাম এই মেয়ে রাঁধতে আর খেতে ভালোবাসে, বাড়ির বউ হয়ে আমাদেরকেও ভালো মন্দ রেঁধে খাওয়াবে। কিন্তু আফসোস, এখন না খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের এতই